আজকের মাহফিলের প্রধান মেহমান, আপনারা যার অপেক্ষায় বসে আছেন, যথাসময়ে তিনি স্টেজে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে যেন সম্মানের সাথে কবুল করেন, বলেন আমিন। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাবারক তাআলার আলিশান দরবারে, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রচণ্ড গরমের মধ্যেও জান্নাতের এই বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে আলিশানে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া তান সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, জবান ছেড়ে দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। জবান কে দিয়েছেন? জবান দিয়েছেন আল্লাহ, কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। এ জবান দিয়ে যদি আমরা আল্লাহর স্লোগান না দিই, আল্লাহর কথা না বলি, জবানের হিসাব যদি আল্লাহ পাক চান তাহলে দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, জবান দিয়েছেন যিনি, সে প্রশংসা আদায় করব সে আল্লাহর। সকলে জোরে উঁচু আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রব্বাল আলামিন। কালিমাতুশ শুকুর আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, আশ্রয়হীন মানুষের উত্তম আশ্রয়স্থল, আমার আপনার চরম পরম বন্ধু, শাফাতের কান্ডারি, সৈয়দুল কওনাইন সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, আমার আপনার প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমরা বসেছি তাফসিরুল কোরআন মাহফিল। এখানে আলোচনা হবে ইনশাআল্লাহ কোরআন থেকে। এখন থেকে শুরু করে একেবারে মাহফিলের শেষ পর্যন্ত আল্লাহর মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আপনার আলোচনা শুনবেন। পৃথিবীর সব মানুষের যত রকমের তৈরি করা আঁকা বাঁকা পথ আছে, সমস্ত পথের মধ্য থেকে সুস্থ এবং সোজা রাস্তা দেখায় দেয় যেই কিতাব, ওই কিতাবের নাম কি? একটু আওয়াজ হবে, ওই কিতাবের নাম কি? কোরআনের বর্ণিত পথ সুন্দর না মানুষের বর্ণিত পথ সুন্দর? কার? আল্লাহর আইনই সুন্দর না মানুষের আইন সুন্দর? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এদেশের ৯৬% মুসলমান আল্লাহর আইন পেয়ে সন্তুষ্ট না হলেও মদখোর, জেনাখোর, গাঞ্জাখোর, দুশ্চরিত্র ব্যক্তিদের হাতে লেখা আইন পেয়ে খুশি হয়। এই একদম সাইলেন্ট যদি না হতে পারেন, পরের লফজ আর বলবো না। যদি মনে চাই ক্যামেরা বন্ধ রাখবো, দেন বন্ধ করে, কোনো কথা হবে না। এটা কোরআনের মাহফিল, যতক্ষণ থাকবেন এটা ইবাদত আকারে লেখা হবে। সুবহানাল্লাহ পড়েন। ইবাদতের মর্যাদা রক্ষা করা প্রত্যেকটি ইমানদারের দায়িত্ব। অতএব কোনো সাইড টক হবে না ইনশাআল্লাহ। তাহলে আইন কারটা ভালো? একটু আওয়াজে বলেন, আইন কারটা ভালো? এই ভালো আইন যারা চান তারা দুহাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আইন চান? একটু জোরে আওয়াজে বলেন তো। হ্যাঁ, আরো জোরে, আরো জোরে। আমার হাত নামান। আল্লাহর আইন যারা চান না তারা হাত তোলেন। আল্লাহর আইনের যারা চান না তারা একটু না বলেন। হ্যাঁ, যারা আল্লাহর আইন চান না তারা না বলেন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব আল্লাহর আইন চাওয়ার বিষয়টা আসহাবে সুফফা আজকের এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলে বেসরকারিভাবে পাশ করা হলো। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন।
প্রিয় ভাইরা, আল্লাহর আইন সমাজে যদি প্রতিষ্ঠিত হয়, মুসলিম সমাজ সহ সারা পৃথিবীর সকল মানুষই নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। চুরি করলে হাত কেটে দাও, বিধানটা কার? যদি চোর বন্ধ হয় তাহলে শুধু মুসলিমেরা ভালো থাকবে না অমুসলিমেরাও ভালো থাকবে? জেনার শাস্তি যদি 100% প্রয়োগ করা হয় তাহলে শুধু মুসলিম সমাজই ভালো থাকবে না অমুসলিমেরাও ভালো থাকবে? সমস্ত কথাগুলোকেই যদি এভাবে বলতে থাকি তাহলে উত্তর আসবে সমস্ত লোকেরাই ভালো থাকবে। তাহলে আমার মনে হয় বাংলাদেশের সকল মুসলিম এবং অমুসলিম যারা আছে নিজেদের স্বার্থেই আল্লাহর আইন কায়েম করার আন্দোলন করা দরকার।